হ্যালো ভাই লোক, আমি সায়ন চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কি ব্লগ হতে চলেছে। তাহলে বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। 3, 2, 1, go. আজকে চলে এসেছি রাম ঠাকুরের আশ্রমে। সবাই জানো তোমরা, রাম ঠাকুর হচ্ছে আমাদের হিন্দুদের একজন ধর্মগুরু। তার প্রথম মন্দির মানে কলকাতায় প্রথম মন্দির আমাদের যাদবপুরেই উপস্থিত, এবং সেই মন্দিরের উৎসব হচ্ছে আজকে 13ই ফাল্গুন। এই দিনে হয় প্রত্যেক বছর। তোমরা যদি আসতে চাও এই মন্দিরে তাহলে যাদবপুরে নামবে। যদি ট্রেনে আসতে চাও তাহলে ট্রেনে করে যাদবপুর স্টেশনে নামবে, আর যদি তোমরা বাসে আসতে চাও তাহলে এইচবি বাস স্ট্যান্ডে নামবে। সেখান থেকে রানীকুটি যাওয়ার অটো ধরবে এবং রাম ঠাকুরের আশ্রমের সামনে নামবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, আর কত লোক এসছে এখানে। ভিড় দেখে আপনারা অনুভব করতে পেরেছেন যে কত ভিড় এই জায়গাটা, মানে কত দূর দূর থেকে লোক আসে এখানে, আপনাদের আইডিয়ার বাইরে। এমনকি বাংলাদেশ থেকেও লোক আছে, কারণ এই রাম ঠাকুরের জন্ম হচ্ছে আমাদের বাংলাদেশের নোয়াখালীতে, তাই ওখান থেকেও অনেক লোক এই দিনে আসে। আর এই জায়গাটা হচ্ছে এখানে হচ্ছে তুলসী মঞ্চ, এখানে হচ্ছে পুজো আচ্ছা হয়। এখানেই সব প্রসাদ এবার বিতরণ হচ্ছে, দেখতেই পাচ্ছি যারা পুজো দিচ্ছে তারা প্রসাদ দিচ্ছে। এবার বাইরের দিকে যাওয়া যাক, আপনাদেরকে বাইরেটাও ঘুরে দেখানো হোক। এখানে ভোগ বিতরণ হচ্ছে, এবং এখানে তো প্রচুর লোক আছে, তাই জন্য ডাক্তারের ক্যাম্প হয়, সেই ক্যাম্প গুলো ঘুরে দেখাই। পুরোটা বাইরে কি কি আছে সব পুরো দৃশ্যটাই ঘুরে দেখাই। এখানে এসে প্রচুর ভিড়ের মধ্যে পড়ে গেছি। কি করবো, তীর্থ করতে এসেছি। মন্দিরে ঢোকার আগে এই যে এখানে ডাক্তারের ক্যাম্প হয়েছে, যদি কেউ অসুস্থ হয় তাই জন্য এখানে চিকিৎসা করা হবে। যারা অনেক দূর থেকে এসে মা ঠাকুমারা বয়স্করা, তারা এখানে সব বসে রেস্ট নিচ্ছে। এখানে রেস্ট নেওয়ার জায়গা এটা। আপনারা এই ফটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ওনারই ফটো। উনি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন সব বয়সেরই ফটো আছে। উনি 89 বছর বয়স অবধি বেঁচে ছিলেন। এনার ফটো বা এনার সম্বন্ধে লেখা, এনার জীবন কাহিনী সম্বন্ধে লেখা যে বইগুলো, সেগুলো যদি আপনারা কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারবেন। এই ক্যাম্পটা বসে ঠিক 12ই ফাল্গুন আর 13ই ফাল্গুন, এই দুটো দিনই বসে। এবং আপনারা যদি অন্য দিন আসেন তাহলে এই মন্দিরের বাইরেই দোকান আছে, সেই দোকান থেকে আপনারা কিনতে পারবেন। আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেওয়া হবে সেই দোকানটা। আপনারা দেখতেই পাচ্ছেন এত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ভোগের লাইন। ভোগ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর সবাই দাঁড়িয়ে আছে লাইনের জন্য, যতই ভিড় হোক যতই লোক আসুক, কিন্তু ভোগ নিয়েছে। আপনারা যদি অন্য কোনো দিন আসেন এই দোকানটা থেকে কিনতে পারবেন। এই দোকানটা হচ্ছে একদম মন্দিরের ঠিক বাইরেই দোকানটা, গেটের সামনে। ওনার ফটো এবং ওনার বই সবই বিক্রি। আপনারা যখন আসবেন তখন পুজোর সামগ্রী সব এই বাইরেই পাওয়া যায়, এখান থেকেই আপনারা কিনতে পারবেন। পুজোর যা যা সামগ্রী লাগে সবকিছু, ধূপকাঠি মোমবাতি মিষ্টি সবকিছু এখানে পাওয়া যায়। তো মন্দির ঘোরা শেষ আমার, আমি এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাব। খুব ভিড়, প্রচন্ড ভিড় এই দিনটায়। আর আপনারা যারা যারা আসবেন তারা মানি ব্যাগ ফোন টোন সবকিছু সাবধানে রাখবেন। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। আমি সাইকেল নিয়ে এসে সাইকেলটা নেবো, এবার বাড়ির দিকে যাবো। মন্দিরের ভেতরটা ঘোরা হয়ে গেছে, এবার চলো। অনেক তীর্থ হয়ে গেছে, এবার একটু জল খাই, নয় গলা শুকিয়ে গেছে, এবার নয় মরেই যাবো। চলো। এবার আমার লাভারিস কেটিএমটাকে নিয়ে তো বাড়ির দিকে যাওয়া যাক, চলো। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো আমার লাভারিস কেটিএমটাকে নিয়ে বেরিয়ে পড়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। ও হনন হনন করে চলছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চলো, টাটা।